নমস্কার, আপনারা দেখছেন রাশিক্স। রাজ্যে পালা বদলের পর যেন ঝড় বইছে তৃণমূল কংগ্রেসের উপর দিয়ে। বাংলা ও দিল্লিতে দলে ভাঙন, বিভিন্ন শিফটে সিআইডি ইডি দপ্তরে দুর্নীতির অভিযোগে হাজিরা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের তথাকথিত যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার তৃণমূল নেতাদের উপর চলছে রাজ্যবাসীর ডেমোক্রেসি। আর আজ আমি সৌমাদিত্য নিয়ে এসেছি এমন একটা খবর যা শুনলে আপনারা চমকে যাবেন। প্রথমে একটু ঝলক দেখে নিন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো করে আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এবং অভিযোগ দায়ের করেছে চন্দ্রচূড় গোস্বামী, হিন্দু মহাসভার চন্দ্রচূড় গোস্বামী। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি মঙ্গল গ্রহ থেকে এসছেন? আজকে ভারতবর্ষের ইন্দিরা গান্ধী গ্রেপ্তারের মতো পরিস্থিতি আমরা দেখেছি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কুকর্ম করলে তিনি গ্রেপ্তার হবেন না কেন? একেবারে ঠিক শুনেছেন আপনারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজভবন থেকে নবান্ন আজকে এই দাবিতেই তোলপাড় রাজ্য রাজনীতি। দেশের বিদেশ নীতিকে বিপন্ন করা, বাংলাদেশের কট্টরপন্থীদের উস্কে দেওয়া এবং কোটি কোটি হিন্দু সংখ্যালঘুর জীবনকে বিপন্ন করার মতো একাধিক বিস্ফোরক অভিযোগে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি গ্রেফতারির দাবি করল অখিল ভারত হিন্দু মহাসভা। যখন উনি হেরে যাওয়ার পরে বলছে যে বাংলাদেশে ওসমান হাদি একটি প্রতিক্রিয়াশীল ছাত্রনেতা, তাকে হত্যা করিয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও ভেবে দেখলো না যে আজকে বাংলাদেশে 1.25 কোটি বা 1.5 কোটির ওপর নিরপরাধ অসহায় হিন্দুরা বসবাস করে। ইসলামিক জিহাদি গোষ্ঠী, আজকে আপনি গুগল খুলে দেখুন কিভাবে তারা বোরখা পরে টুপি দাড়ি নিয়ে, তারা হাতে মশাল নিয়ে, লাঠি নিয়ে নেমে পড়েছে। ওই মশালগুলো হিন্দু সনাতনীদের বাড়িতে আগুন লাগানোর জন্য নয় তো? বিতর্কের সূত্রপাতটা ঠিক কোথায়? সম্প্রতি একটি প্রকাশ্য সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রতিক্রিয়াশীল নেতা ওসমান হাদির খুনের ঘটনায় সরাসরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের নাম নেন। হিন্দু মহাসভার দাবি, এই বক্তব্যের কোনো সত্যতা বা বাস্তবতা নেই। আজকে আমাদের বিদেশ নীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? আজকে সারা পৃথিবীকে, আজকে বাংলাদেশ, পাকিস্তান, যারা ভারতবর্ষের তথাকথিত বন্ধু রাষ্ট্র নয়, তারা এইটাকে কোট করে যে 3 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সে বলছে ওসমান হাদিকে খুন করিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এইটাকে কোট করে, অর্থাৎ ভারতবর্ষ যে পরোক্ষে সন্ত্রাসকে সহযোগিতা করে এবং সন্ত্রাসবাদী একটি সমর্থক দেশ, সেইটা এখানে উপস্থাপিত করতে চেয়েছে। এটা তো আমাদের ইন্টারনাল সিকিউরিটির প্রবলেম হতে পারে। একদম। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, যে ধরুন নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে। একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নির্বাচনে হেরে গেলেন। তাহলে নতুন প্রধানমন্ত্রী আসার সময় উনি কি মনে করে করে দেশের যে যে স্থানগুলোতে পারমাণবিক চুল্লি বা পারমাণবিক সিস্টেমটা সংরক্ষিত আছে সেই সিক্রেটটা কি বলে দেবে? এটা হয় কোনো দিন? আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই ঘটনার সত্যতা আমরা বিশ্বাস করি না, এর সত্যতা নিয়েই প্রশ্ন আছে। কিন্তু এখানেই শেষ নয়। চন্দ্রচূড় গোস্বামী আরো একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। ওনার অভিযোগ কি, একবার শুনে নেওয়া যাক। আমরা এতদিন একটার পর একটা ঘটনা দেখেছি, কিন্তু যখন সমস্ত সীমা, আজকে আমার হাতে আপনি দেখতেও পাবেন, আমি লালবাজারে যেদিন ঘটনা ঘটেছে তার ঠিক একদিন পরেই, অর্থাৎ 2 তারিখ বিকেলের ঘটনা, কয়েক ঘন্টা পরে 4 তারিখ সকালেই আমরা লালবাজারে কমপ্লেন করেছি। এবং তারপরে আমি এই কমপ্লেনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, ফরমার এক্স, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, চিফ মিনিস্টার, একদম। এবং হেয়ার স্ট্রিট থানাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম এফআইআর শব্দটি উল্লেখ করে আমি তাদের কাছে আমি কমপ্লেন করেছি, সেটাও রয়েছে। হেয়ার স্ট্রিট থানার এই হচ্ছে রিসিভিং কপি। এবং আমরা একদম আইনের দরজা পর্যন্ত যেতে প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন না কেন? এত বড় একটা, আমাদের সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের নাম আজকে ছোট। এবং আমি তো মনে করি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এত কথা হচ্ছে, তো আমি স্পষ্টভাবে মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই রকম
তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্টেনশনালি করেছে। খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখা যাবে বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোতে যেখানে যেখানে কট্টরপন্থী দল জামাত জয়লাভ করেছে বা শক্তিশালী হয়েছে, তার ঠিক বিপরীতে ভারতের সীমান্ত অঞ্চলগুলোতে হয় তৃণমূল জিতেছে, না হলে বিপুল পরিমাণ ভোট পেয়েছে। অভিযোগ হিন্দু মহাসভার। আমি খুব স্পষ্টভাবে বলছি, নির্বাচন বাংলাদেশে হয়েছে ভারতবর্ষের কিছুদিন আগে। নির্বাচনে একদম বর্ডার এরিয়াগুলোতে দেখবেন খেয়াল করে, যে যে জায়গায় জামাত জিতেছে তার ঠিক অপোজিটে এপার বাংলায় সেই অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস জিতেছে, আর নাহলে সব থেকে ভালো বেশি পরিমাণে ভোট পেয়েছে। এটা কারণ আগে না, রিপিট, যে এরিয়াগুলোতে বর্ডার এরিয়াগুলোতে জামাতে ইসলাম জিতেছে, ওই রকম কট্টর সন্ত্রাসীরা জিতেছে, তার ঠিক উল্টো দিকে তৃণমূল কংগ্রেস জিতেছে বা ভালো ভোট পেয়েছে। তার কারণ এই যে বর্ডারকে গার্ড দিচ্ছে, বর্তমান দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, এমনও এটা আমাদের আজকে আমরা নিশ্চিত যে এই পোরাস এরিয়া জুড়েই একটা অংশের কমন ভোটার্স, মানে আপনি দেখবেন 10 ক্লাস 9 10-এ এই এপিজিপি সিরিজ বা যেখানে আপনার সেটের অঙ্ক থাকতো, আপনারা অনেক সময় যারা বিশিষ্ট গণমাধ্যম তারা গ্রাফিক্যালি দেখান, একটা ছায়া অঞ্চল থাকে, অর্থাৎ এদিকেও আছে ওদিকেও আছে। ব্যাপারটা এইরকম, একটা বৃহত্তর অংশের ভোটার, তারা বাংলাদেশেরও ভোটার, ভারতবর্ষেরও ভোটার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার কি হিন্দু মহাসভার এই চিঠির ভিত্তিতে কড়া আইনি পদক্ষেপ নেবে? এই অভিযোগের ভিত্তিতে কি হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ? সেটা সময়ই উত্তর দেবে। এই ধরনের নির্ভীক এবং সত্য বিশ্লেষণ সবার আগে পেতে রাষ্ট্রিক্সকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন আমাদের। জয় হিন্দ।